গন্ডগোল হয়ে গেল ওরকম করে তুলে নিতে না এরকমই তুলেছি। হ্যাঁ আজকে অমরবাবু আর বাগানের কি ছড়ি আম না এটা ছড়ি আম নিয়ে এসেছে। ছড়ি সৌরি সৌরি আম নিয়ে এসছেন গাছ পাকা। আমরা আজকে মানে সাতজন ও ছজন, আপনি ছাড়া ছজন এই আমগুলি নিয়ে এসছেন আমাদের জন্য। হ্যাঁ না না তিনটে তুলে নিন, ছোট করে তুলে নিন, তিনটে তুলে নিন, দুটো করে দিয়ে দিন করতে। এই তো বারো ঠিক আছে। এই হচ্ছে আম, আর এই যে অমরদা বাড়ি থেকে নিয়ে এসছেন কষ্ট করে, থলি বয়ে নিয়ে এসছেন মানে কি আমাদের জন্য। ওজনটা কি? ক্যাপ্টেন কিছু বললেন নাকি এটার জন্য? আমি প্যান্ডেল থেকে কালকে আমি গাড়ি নিয়ে যাইনি, ওই ছেলেটা এসে পৌঁছে দিয়ে গেছে কষ্ট করে। তার পরশু তারা 3 দিন আগে গেছিলাম। এই শ্যামলদা, বাসুদা এদিকে আসুন। সাইজগুলো কি দেখেছেন? খুব ভালো। বসুন, বলুন। হ্যাঁ আজকে ইয়ে অমরদা নিজের বাগান থেকে আম নিয়ে এসছেন। আমগুলো যদিও এখনো আমরা খাইনি, কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে সৌরি আম দারুণ খেতে হবে নিশ্চয়ই। থ্যাংক ইউ। কিন্তু উনি এনেছেন বলে না, উনি যে এত দূর থেকে আমাদের কথা চিন্তা করেছেন এত দূরে গিয়েও, সেটাই একটা বিরাট প্রশংসার ব্যাপার। থ্যাংক ইউ। এখন এবারে আমার বাগানে না খুব কম হয়েছে, তাই জন্য আমাকে যে ভাগের আমটা দেয়নি, এগুলো বজায় রাখুন। আমরা সবাই গাছ থেকে টপ করে পড়ে না, প্রত্যেকটা আম গাছ থেকে পড়া আম, জানেন তো? একটু বলুন। অসাধারণ। অমরদাসকে তার নিজের বাগান থেকে একদম গাছ পাকা আম নিয়ে এসছে আমাদের অমরত্বের সবাইকার জন্য। এটা খুব অদ্ভুত সুন্দর। আমরা খুব একাত্ম অনুভব করছি যে কারো বাগানের আম আমরা সবাই ভোগ করছি। এটা আমাদের একাত্মতার একটা উদাহরণ। হয়তো অনেকের খারাপ লাগে। অমরদা আম এনেছে, প্রত্যেকবারেও মতো এবারও আম এনেছে সবার জন্য। এটার বিশেষত্ব হচ্ছে এটা গাছ পাকা, আমরা খুশি। হ্যাঁ, অমরদা বহুদূর থেকে কষ্ট করে আমাদের জন্য আম এনেছেন। আমগুলো দেখে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এবং গাছ পাকা আম তো আলাদা টেস্ট হবে। তবে এবার একটা আমার আফসোস রয়ে এলো যে আমার হয়তো এই জীবনে এঁচোড়টা খাওয়া এঁচোড় তো এবছর শেষ হয়ে গেছে।